এইবার আমরা রুক্মিণীর অহংকার চূর্ণের একটা ইতিহাসের কথা বলব। রুক্মিণীর মনের মধ্যে বড় গর্ব ছিল, অহংকার ছিল, আমি বিদর্ভ দেশের রাজকন্যা, আমার মতো সুন্দরী কেউ নেই, আমার মতো যুবতী কেউ নেই, রূপবতী কেউ নেই, গুণবতী কেউ নেই। এই জন্য কৃষ্ণ 24 ঘন্টা শুধু আমার ঘরেই থাকেন, আর অন্য কারো ঘরে যান না। এই গর্বকে খর্ব করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বড় আনন্দ একটি লীলা করেছিলেন। একদিন শ্রী গোবিন্দ বিছনার মধ্যে শুয়ে আছেন, আর রুক্মিণী বাতাস করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণ পরিহাস করিয়ে বলতেছেন, হে রাজকুমারী, এই পৃথিবীতে এত বড় বড় রাজারা থাকতে, এত বড় বড় ধন সম্পত্তির অধিকারী লোক থাকতে, তুমি আমাকে কেন বিয়ে করতে গেলে? তুমি আমাকে বিয়ে করে তুমি কোনো সুখ পেলে না। আমি না দিতে পারলাম তোমার কোনো রূপের মর্যাদা, না দিতে পারলাম তোমার ধনের মর্যাদা, সম্পদের মর্যাদা, কারণ আমি তো রাজা নই, আমি তো রাজা নই। অথচ তোমাকে বিয়ে করার জন্য কত রাজারা এসেছিল। আর যদি তুমি শিশুপালকে বিয়ে করতে পারতে, তুমি কত সুখী হতে পারতে। আর শিশুপাল এত বড় বীর যে শিশুপালকে পৃথিবীতে মাত্র একজন লোকে তাকে বধ করতে পারবে, আর কেউ বধ করতে পারবে না। পৃথিবীতে কোটি কোটি লোক থাকা সত্ত্বেও, পৃথিবীতে 33 কোটি দেবতা থাকা সত্ত্বেও কেউ শিশুপালকে বধ করতে পারবে না। মাত্র একজন লোকের হাতেই তার মৃত্যু হইবে। এমন স্বামীকে তুমি ত্যাগ করে তুমি আমাকে বিয়ে করতে গেলে? আসলে জানো না, সাধুরা না আমার মিথ্যা মিথ্যা আমার প্রশংসা করে। দেবশ্রী নারদের মুখে প্রশংসা শুনে তুমি আমাকে ভালোবেসে ফেললে, বিয়ে করলে, এটা তোমার ভালো হবে না। দেখো জরাসন্ধ নাকি এসেছিল তোমাকে বিয়ে করার জন্য, কিন্তু তুমি তাকে বিয়ে করলে না, বিয়ে করলে আমাকে। আরে বাবা, আমি জরাসন্ধুর ভয়ে ভীত হয়ে মথুরা ত্যাগ করে দ্বারকায় সমুদ্রের মধ্যে লুকিয়ে আছি, সমুদ্রের দ্বীপের মধ্যে। তুমি আমাকে বিয়ে করে কোনো সুখ লাভ করতে পারলে না, কারণ আমি তোমাকে কোনো রকম সম্মান দিতে পারি নাই। না আছে আমার ধন, না আছে আমার বলবীর্য, না আছে আমার কিছু। অতএব তোমার এখনো সময় আছে, তুমি বাড়ি চলে যাও। তোমার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে তুমি বিয়ে করে তুমি সুখী হও। এই কথা যখন বলছেন তখন তিনার মনের মধ্যে ভয় এসে গেছে যে তাহলে মনে হয় শ্রীকৃষ্ণ আমাকে ত্যাগ করে দেবে। কাঁপতে কাঁপতে হাত থেকে পাখাটা পড়ে গেছে, তিনি পড়ে গেছেন ভূমিতে। ভগবান শ্রীকৃষ্ণ তুললেন। ভগবান শ্রীকৃষ্ণ তুলে বলছেন, দেবী, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, বসে বসে। হে মধুসূদন, আপনি আমাকে পরিত্যাগ করিবেন না। নানা রকমের বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি কি তোমাকে পরীক্ষা করেছিলাম? যে মাং ভজন্তি দাম্পত্য তপস্যা ব্রত আচর্যা কাম্যান্তাং মনোপরিশ্যয়ং মোহিতাং মম মায়া। হে প্রিয়া, আমি হলাম একমাত্র মোক্ষধাম, আমি এই ভবসাগর উত্তরণের কাণ্ডারী। যে সকল সাকাম ব্যক্তিগণ বহুবিধ ব্রতের দ্বারা বহুবিধ তপস্যা করে দাম্পত্য জীবনেও আমার ভজন করেন, আমার সেবা পূজা করে, আমি তাদেরকে মায়া থেকে বিমোহিত করে দেই এবং আমার ধামেতে তাদেরকে নিয়ে আসি। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে আলোচনা করতেছেন। আর এমন সময় ওই যে প্রদ্যুম্ন তিনার 18 বছর পূর্ণ হয়ে গেছে, আর তিনি এইবার মায়াদেবীর কাছ থেকে সেই মন্ত্র শিক্ষা করে শম্বরাসুরকে বধ করে এসে উপস্থিত হয়েছেন দ্বারকায়। দ্বারকায় উপস্থিত, মা মা দরজা খুলো, দরজা খুলো। রুক্মিণী দরজা খুলে তাকিয়ে দেখেন একটি যুবক ছেলে আর একটি বধূ। চিনতে পারছেন না কি? মনে মনে ভাবছেন, আমার প্রথম ছেলেটা যদি জীবিত থাকতো তাহলে তো সে এত বড় হয়ে যেত। এমন সময় দেবশ্রী নারদ আসলেন। দেবশ্রী নারদ আসে পরিচয় করিয়ে দিলেন যে এই তোমার বড় ছেলে প্রদ্যুম্ন। সুখে অবস্থান করতে শুরু করলেন। দ্বারকাতে
প্রদ্যুম্ন, শ্রীকৃষ্ণ আর উদ্ধব, এই তিনজন যদি একসঙ্গে যেতেন তাহলে মানুষের মনে বড় বিভ্রান্ত হয়ে যেত, কে উদ্ধব, কে শ্রীকৃষ্ণ, কে প্রদ্যুম্ন, তারা চিনতে পারতেন না। যাই হোক, এইভাবে দ্বারকায় অবস্থান করতে করতে এবার প্রদ্যুম্ন সুখে অবস্থান করতেছেন। শুনতে পেলেন যে প্রদ্যুম্নের মামা রুক্মী তিনার কন্যাকে বিবাহ দিবেন। এই কথা শ্রবণ করে প্রদ্যুম্ন গেলেন এবং সেখান থেকে বলপূর্বক মামাত্ম বোনকে তিনি হরণ করে নিয়ে আসেন। যদিও মামাত্ম বোন বিষাক্ত ভাইয়ের বিবাহটা ঠিক নয়, কিন্তু সেখানকার দেশাচার অনুসারে হয়ে গিয়েছে। রুক্মী কেন প্রতিবাদ করলেন না? না, আমার মেয়ে গেলে তো তার পিসির সেবা করবে, এই জন্য তিনি কোনো প্রতিবাদ করলেন না। এর ফলে কি হলো, সেই গর্ভ থেকে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন, যার নাম ছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ যখন বড় হলেন তখন কি হলো, রুক্মীর ছেলের দিকের একটা নাতনি হয়েছিল। সেই নাতনিকে বিবাহ দেওয়ার সময়ে অনিরুদ্ধের সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অস্বীকার করেছিলেন। অস্বীকার করা সত্ত্বেও রুক্মিণী তখন বলছেন যে না না, আমার নাতিনকে আমার নাতির জন্যই আনব। এই যে নয় বিবাহে রাজি হয়েছিলেন, কিন্তু বিবাহের দিন রাত্রিতে বিয়ের লগ্ন অধিক রাত্রে ছিল। এত সময় কি করা যাবে, বসে থাকবো তোমার করে, তার জন্য পাশা খেলা শুরু হয়েছিল। কিন্তু পাশা খেলাতে রুক্মী জানতেন না ভালো। বলরাম পাশা খেলায় বারবার জেতা সত্ত্বেও রুক্মী আমি জিতলাম বলে সে লাফালাফি করতে শুরু করে দিয়েছিল, যার ফলে সেখানে যুদ্ধ হয় এবং বলরাম রুক্মীকে বধ করেছিলেন। তারপরে সেখান থেকে তারা চলে আসেন। এই জন্য মনুসংহিতাতে একটা কথা লেখা আছে যে সময় অধিক ধর্ম জাতি দেশ কুলাচার গ্রামাচার পরিকার্য সর্বেষু যত উচিত। যখন যে দেশে যে ধর্ম, যেরকম আচরণ, যেরকম কুলাচার আছে, যেরকম দেশাচার আছে, সেইগুলাকে মেনে নিতে হয়, যথোচিত তাকে মানতে হয়। তারপরে বললেন যে দক্ষিণে মাতুল কন্যা, দক্ষিণ দেশে এটা নিয়মই আছে যে তারা মামাত্ম বোন বিষাক্ত বোন মামাত্ম ভাইয়ের মধ্যে বিয়ে হয়। উত্তরে মাংস ভোজনম, যত উত্তর দিকে যাবেন তত দেখবেন এরা মাছ মাংস বেশি করে খায় উৎসব অনুষ্ঠানে। চ মোদকম ধন্যন্বিতন চ দুষ্ট মনোবিদ, এই জন্য মনে বললেন এক এক স্থানে এক এক রকমের প্রথা আছে। এবার কি হলো, উষা এবং অনিরুদ্ধের বিবাহ কার্য এসে উপস্থিত হলো। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা করছিলেন, সেই সময়ে দ্বারকা হইতে অনতি দূরে বানাসুর নামে এক অসুর ছিলেন। বানাসুর নামে এক অসুর ছিলেন, আর বানাসুরের কন্যার নাম ছিল উষা। এই উষা একটি স্বপ্নে দেখলেন এক পুরুষ এসে তিনাকে আনন্দ প্রদান করে অন্তর্ধান হয়ে চলে গেছে। পরের দিন সকাল থেকে তিনি তিনার সখীর কাছে চিত্রলেখাকে সমস্ত ঘটনা খুলে বললেন। সখী চিত্রলেখা তখন চিত্র অঙ্কন করতে শুরু করলেন এবং বললেন, আমার চিত্রের সঙ্গে যার মিল খাবে তুমি তাকে বলবে, আমি তাকেই তোমার কাছে এনে দিব বিবাহের জন্য। সেই অনুসারে ব্যবস্থা হয়েছিল এবং চিত্রলেখা আকাশ মার্গে গিয়ে নিয়ে চলে এসেছিলেন। অনিরুদ্ধ বললেন, তুমি কে? বলে, আমি বানাসুরের কন্যা উষা। তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। আমার বাবা বিরাট বড় এক রাজা, তিনার নাম বানাসুর। তিনার 1000টি হাত আছে, তিনি বলবান মহারথী, লক্ষ লক্ষ সৈন্য তিনার সঙ্গে আছে। এটা প্রাগজ্যোতিষপুর, এখান থেকে এত সহজে বাড়িয়ে যেতে পারবেন না। আপনি এখানে থাকে আমার মনোবাসনা পূর্ণ করুন। আচ্ছা, তোমার বাবার 1000টা হাত হলো কেমন করে? প্রত্যেক মানুষের 2টা করে হাত, ওনার 1000টা হাত হলো কেমন করে? বলে, দেখেন আমার বাবা ছিলেন মহাদেবের ভক্ত। একবার শিবরাত্রি উপলক্ষে আমার বাবা শিব চতুর্দশীতে গান শুরু করেছেন। কি গান?
हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आए हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आए शिवरात्रि व्रत में तेरी शिवरात्रि व्रत में तेरी महिमा गाते आए हे शंभु तेरी এইভাবে মনের আনন্দে তিনি গান গাচ্ছেন শিবরাত্রি ব্রত। মহাদেব তিনার গানে সন্তুষ্ট হয়ে শিবলিঙ্গ থেকে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে বলছেন, হে বানাসুর, তোমার গানেতে আমি অত্যন্ত মুগ্ধ হয়ে গেছি। আমার মনে হচ্ছে আমি একটু তাণ্ডব নৃত্য করব। তুমি গান গাও, তুমি গান গাও, বাজাও। বানাসুর বলছে, প্রভু আমার তো হাত মাত্র দুটা হাতে আমি আর কি বাজাইব, আর কি গান গাই আপনাকে আনন্দ দিব? যদি আমার 1000টা হাত হইতো তাহলে বিভিন্ন যন্ত্র বাজিয়ে আমি আপনাকে আনন্দ দিতে পারতাম, আপনিও তাণ্ডব নৃত্য করতে পারতেন। ভগবান মহাদেব বলছেন, তথাস্তু, তোমার 1000টা হাত হোক। সঙ্গে সঙ্গে বানাসুরের 1000টা হাত হয়ে গেল। মহাদেব বলছেন, এবার তুমি বাজনা বাজাও, গান গাও, আর আমি তাণ্ডব নৃত্য করব। শিবরাত্রি মহোৎসব আয়া হে, শিবরাত্রি মহোৎসব আয়া হে, প্রভু তোর দয়া কি ছায়া হে। শিবরাত্রি মহোৎসব आया है प्रभु तोर दया की छाया है। तेरी पूजा करे तेरी भक्तन में, तेरी पूजा करे तेरी भक्तन में, सब दीवी जलाते आया है। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है। हे त्रिपुरारी कैलाशपति, हे तेरी काया का छाप प्रभे। हे त्रिपुरारी कैलाशपति, हे तेरा काया का छाप प्रभे। तेरी दया की बहती गंगा में, दया की बहती गंगा में हम प्यास बुझाते आया है। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है। हे शंभु तेरी चरणन में हम भक्ति मांगने आया है। हे शंभु तेरी चरणन में हम भक्ति मांगने आया है। तेरे जीवन की चंडी मस्ती में, तेरे जीवन की चंडी मस्ती में तेरी महिमा गाते आया है। हे शंभु तेरी मंदिर में हम दर्शन पाते आया है। नमो शिवाय 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 ओम नमः शिवाय। हर हर महादेव शंभु। মহাদেব আনন্দ হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে। মহাদেব বলছেন, হে বানাসুর, তুমি আমার কাছে বর চাও, বর চাও। আজকে তোমার গানেতে নৃত্য করে আমি যে আনন্দ পেয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেব, তুমি বর চাও। বানাসুর বলছেন, প্রভু বর যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দিন, আপনি আমার ঘরের দরজার দারোয়ান হয়ে বসে থাকবেন। আপনি সংহারকর্তা। সংহারকর্তা যদি কারো ঘরের দরজায় দারোয়ান হয়ে বসে থাকে তাহলে জম বা জমের দুধ মৃত্যু তো আসার কোনো ক্ষমতাই নেই। তার মানে তো আমি অমর হয়ে গেলাম, অজর হয়ে গেলাম। সেই দিন থেকে মহাদেব এই বানাসুরের ঘরের দরজার সামনে দারোয়ান হয়ে বসে আছে।
তাই উষা বলতেছে, আমার বাবার রাজধানী থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করিও না, এখানে থেকে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। থাকতে থাকতে কি হয়েছে, উষা গর্ভবতী হয়ে গিয়েছে। একদিন এক দুপার কন্যা গিয়েছে কাপড় চোপড় ধুইয়ে আনবে বলে গিয়েছে। দুপার কন্যা গিয়ে যখন দেখলো এই অবস্থা, দেখতে পারলো যে মহিলাটা গর্ভবতী। দুপার কন্যা এসে রানীকে বলে গেছে, ওগো মহারানী, আপনার মেয়ের চরিত্র দোষ আছে, আপনার মেয়ের হাব ভাব লক্ষণ দেখে বুঝতে পারলাম আপনার মেয়ে গর্ভবতী। রানী তো অবাক, আশ্চর্য, কার এত বড় সাহস, আমার মেয়ের এত বড় সর্বনাশ করে দিল, আমার এক বংশে এত কলঙ্ক লাগালো। রানী গিয়ে বলে দিয়েছেন রাজাকে। রাজা বানাসুর লোকজন নিয়ে গিয়ে একেবারে সোজা কন্যার গৃহে উপস্থিত। গিয়ে দেখে 50 বৎসরের এক লোক ওই কন্যার পাশে বসে পাশা খেলতেছে। এই তুমি কে? বলছেন, আমার নাম অনিরুদ্ধ, আমি শ্রীকৃষ্ণের নাতি। এখানে কেন? উষা বলছে, বাবা উনি আমার স্বামী। এই তোদের বিয়ে হলো কখন রে? আমরা কিছু জানি না, গোপনে গোপনে তোরা বিয়ে করে নিয়েছি। ধর ধর ওকে ধর। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে এই অনিরুদ্ধ একজন মহারথী ছিলেন, এত বড় বিরাট মহারথী ছিলেন। তিনি তখন একটি অস্ত্র পেলেন, সেই অস্ত্র উত্তোলন করে যুদ্ধ করতে শুরু করে দিলেন। শুরু হলো যুদ্ধ। যুদ্ধ করতে করতে অনেক অনেক সৈন্যগুলাকে তিনি বধ করে দিয়েছেন। বানাসুর দেখলো যে এর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে না, তখন অনিরুদ্ধকে বন্দী করার জন্য তিনি তখন নাগ পাশে মেরে দিলেন। নাগ পাশে মেরে দিয়ে তাকে বন্দী করে দিলেন। অনিরুদ্ধ পরীক্ষা নামক অস্ত্র দ্বারা যুদ্ধ করেছিলেন, সব সহ বন্দী করে দিলেন। এবার উষা কাঁদতে শুরু করে, আমার স্বামীকে ছেড়ে দাও, আমাকে স্বামীকে ছেড়ে দাও। ছাড়লেন। এদিকে দ্বারকাতে কৃষ্ণকে পাওয়া যাচ্ছে না, সবাই পূজাপুজি করতেছেন। বর্ষাকালের 4 মাস চলে গেল, এই অনিরুদ্ধকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন দেবশ্রী নারদ গিয়ে উপস্থিত হয়েছেন দ্বারকাতে। তখন সবাই জিজ্ঞাসা করছেন যে অনিরুদ্ধকে পাওয়া যাচ্ছে না, অনিরুদ্ধ কোথায় গিয়েছে বলতে পারেন? দেবশ্রী নারদ বলেন, বানাসুরের রাজ্যেতে তিনি বন্দী হয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 120 বৎসর। এত বড় সাহস বানাসুরের, আমার নাতিকে বন্দী করে রেখে দিয়েছে। এখনই যাব। 4 অক্ষয়িনী সৈন্য নিয়ে এবার তিনি বেরিয়েছে যুদ্ধ করার জন্য। আসলেন, মহাদেবী বাধা দিলেন। প্রথমে মহাদেবের সঙ্গে যুদ্ধ হলো। মহাদেবকে যুদ্ধে পরাজিত করে একবারে নিরস্ত্র করে ভূমিসজ্জা শয়ন করে রেখে দিলেন। তারপরে কার্তিকের সঙ্গে যুদ্ধ করলেন, কার্তিককে পরাস্ত করলেন। তারপর বানাসুরের সঙ্গে যুদ্ধ করলেন। বানাসুরের 996টা হাত কেটে ফেলে দিলেন। তারপরে গিয়ে মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইলেন। রুদ্রজলের কাহিনী হলো। তারপরে তাকে বললেন যে তাহলে এবার আমার নাতিকে ফেরত দিয়ে দাও, আর না হলে তোমার ভালো হবে না। তখন বানাসুর ফেরত দিতে রাজি হলেন কন্যাকে। জানা যায় যে উষা এবং অনিরুদ্ধের বিবাহকে একটা বিবাহ করাতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কতজন সৈন্য মারা গিয়েছিল? 25,47,270 জন এক বিয়েতে। উষা এবং অনিরুদ্ধের বিবাহের সময় যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধতে ভগবান শ্রীকৃষ্ণের সৈন্য 25,47,270 জন লোক মারা গিয়েছিল। তারপরে ওই নাতিকে বিয়ে করিয়ে এনেছিলেন। নাতি বউ দেখলেন, নাতি বউর হাতে ভাত